আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার অভিক। সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় বীজগণিতিক রাশি এই অধ্যায়টা শুরু করেছিলাম। আজকে হচ্ছে লেকচার 4। গত ক্লাসটা অবশ্যই তোমাদের করে আসতে হবে, না হলে কিন্তু আজকের ক্লাস কিছু বুঝবে না। কারণ আমি বলেছিলাম গত ক্লাসের পর থেকে আজকে কন্টিনিউ হবে। তো যদি কেউ ফার্স্ট টাইম এই লেকচার দেখে থাকো তাহলে কিন্তু সেকেন্ড তো যদি কেউ ফার্স্ট টাইম এই লেকচার দেখে থাকো তাহলে কিন্তু তার জন্য অনেকটাই সমস্যা হবে বুঝতে। আর আজকে ক্লাসে আমি বলে রাখছিলাম আজকে আমাদের পুরো টপিকই হবে উৎপাদকের বিশ্লেষণ নিয়ে। কিভাবে আমরা উৎপাদকের বিশ্লেষণগুলো করব, আমরা বইয়ের উদাহরণ আর অনুশীলনীর মধ্যে কি কি উৎপাদকের বিশ্লেষণ আছে সেগুলো করার চেষ্টা করব। তো দেখা যাক। তো তোমরা যদি তোমাদের বইয়ের একটা উদাহরণ দেখো, উদাহরণ হচ্ছে 12। এই উদাহরণ 12তে বলা হচ্ছে যে এটা একটা বহুপদী, এক্স চলকের বহুপদী, মানে পি অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এই জিনিসটা। আমরা দেখতে পারতেছি এখানে এক্স চলক মানে একটা চলকই আছে, আর এটা অবশ্যই একটা বহুপদী, তাই না? কারণ এক্স এর পাওয়ার বা ঘাত কোনো পদেই ভগ্নাংশ অথবা ঋণাত্মক আসে নাই। আচ্ছা, তো বহুপদী, এখন এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ মানে এই যে গুণফল আকারে আমরা লিখবো, তাই না? গুণফল আকারে লিখবো। তো এইটার প্রসেসটা গতকালকেই কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে কিভাবে করতে হবে। তো চলো শুরু করি। গত ক্লাসে কিন্তু একটা সলভ করে, একটা না দুইটা এরকম অঙ্ক আমরা সলভ করছিলাম। আজকে আমরা উদাহরণ থেকে সলভ করতেছি। যে পি অফ এক্স এটা কি দেওয়া, এরকম যে এক্স কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6। তোমাকে সবার আগে এর একটা উৎপাদ খুঁজে বের করতে হবে। উৎপাদ হচ্ছে সেই জিনিসটা যাকে দিয়ে এটাকে ভাগ করা যায়। তার মানে আমরা ট্রাই করব এমন একটা মান বের করার যেই মানটা বসালে আমরা এই বহুপদীর মানটা পাবো 0। তাহলে x ইকুয়াল টু ওই মানটা যদি লিখি, পরে এখান থেকে একটা বহুপদী পাবো ছোট, ওইটা হচ্ছে এটা একটা উৎপাদক হবে। কি বললাম, আগে ক্লাস না করলে আসলে কিন্তু সমস্যা হবে। তো আমি যদি ডাইরেক্ট অপারেশন করা শুরু করি, তোমাকে প্রথমে খেয়াল করতে হবে এই যে এখানে যে কনস্ট্যান্টটা, হ্যাঁ এটা -6, বাট আমি এখানে আপাতত শুধু 6 বলবো, ঠিক আছে? এর কি কি উৎপাদক আছে শুধু এই 6 এর, অর্থাৎ এই 6 কে কাকে কাকে দিয়ে ভাগ করলে আমরা ভাগশেষ পাবো না। তুমি যদি খেয়াল করো 6 এর উৎপাদকগুলো হবে হচ্ছে 1, 2 আর 3। দেখো 4 দিয়ে কি 6 ভাগ যাবে, নিঃশেষে বিভাজ্য হবে? হবে না। তো এইগুলার আগে খালি একটা করে প্লাস মাইনাস লাগাই দিবা, ঠিক আছে? প্লাস মাইনাস, তাহলে 1 2 3 প্লাসের আর 1 2 3 মাইনাসের টোটাল 6টা ডিজিট আমরা পাচ্ছি, যেটা দিয়ে আমরা 6 কে ভাগ করতে পারি। তো তোমার প্রথম কাজ হবে এই বহুপদীটাতে যে পি অফ এই জায়গাতে x এর বিভিন্ন মান বসাবা। কোন মানগুলো বসাবা? হয় 1 নয় -1, হয় 2 নয় -2, হয় 3 নয় -3। এই মানগুলো তোমার এখন এখানে কি করতে হবে? বসাইতে হবে, ঠিক আছে? এই মানগুলো তুমি কিভাবে বসাবা আমি যদি বলি, যে এখানে যদি আমরা ক্যালকুলেটরটা নিয়ে আসি, আমার ল্যাপটপে অনেক হাবিজাবি জিনিসপত্র থাকে। আচ্ছা, তো প্রথম কাজ, আচ্ছা ডিজিটগুলো দেখে নাও, 1 2 3 মানে প্লাস মাইনাস এর হইতে পারে, তাই না? তো প্রথম কাজ আমরা এই জায়গাটাতে হচ্ছে সব 1 বসাই দেখি 0 আসে কিনা। আচ্ছা 1 যদি বসাই দেখি তাহলে এটা হয়ে যাবে 1, তাই না? 1 কিউব মানে তো 1, -6 1 স্কয়ার মানে এটা 1 স্কয়ার মানে তো 1, তাহলে এটা -6ই হবে। এরপর এটা দেখো প্লাস 11ই হবে, আর এটা হবে -6। তো দেখি ইকুয়াল দিলে কি 0 আসে? হ্যাঁ, ইকুয়াল দিলে কি আসে? 0 আসে। এমন হইতেই পারে ধরো 1 এর জন্য 0 আসছে, এটা আবার 3 এর জন্য 0 আসতেছে, হইতেই পারে, একাধিক থাকতেই পারে। তোমার তখন যেটা ইচ্ছে সেটা নেবা। ধরো আমি যদি একটু 3 নিয়ে চেক করে দেখাই 3 দিয়ে হয় কিনা, বা -3 দিয়ে হয় কিনা। 3 দিয়ে নিলে এটা হবে 3 কিউব, এই যে 3 এর উপর এটা পাওয়ার দিয়ে যে 3 নিলাম, 3 কিউব, ডান পাশে গেলাম, -6x স্কয়ার, -6 ইনটু x মানে আমরা এখানে 3 বসাচ্ছি, যে 3 এর স্কয়ার -6x স্কয়ার প্লাস 11x প্লাস 11 ইনটু 3 মাইনাস -6। দেখো 3 এর জন্য কি আসতেছে? 0 আসতেছে।
তো তোমার এখানে ইচ্ছা তুমি যে কোনো একটা নিবা। তো আমাদের যেহেতু 1 বসায় কি আসবে 0 আসবে, তাই না? আমরা একটু এখানে অ্যাক্টিং করব যে আমি ফার্স্ট টাইম বসাচ্ছি আর পেয়ে গেছি 0। যে 1 কিউব মানে 1 মাইনাস 6 ইনটু 1 স্কয়ার মানে তো 1 লিখলাম না, প্লাস 11 মাইনাস 6। তো এই -6 মিলে তো -12 আর 11 আর 1 মিলে হচ্ছে শুধু 12, এই হচ্ছে 0। এই যে তুমি x এর কোন মানটা বসাইছো বলো তো? x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু কি বসাইছো? 1। এটা খাতায় লিখবা না, আমি লিখতেছি এমনিতে। তুমি x ইকুয়াল টু 1 বসাচ্ছ, এটাকে এক পাশ 0 করো, তাহলে x - 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা কি বলতে পারি? আমরা এটা লিখতে পারি যে যেহেতু x ইকুয়াল টু 1 এর জন্য p অফ x এর মান ইকুয়াল টু 0 হয়। এই যে 0 হয়, এই জিনিসটা আমাদের কি শেখায়? এই জিনিসটা শেখায় তাহলে এই যে x - 1, x - 1, তাই x - 1, এই যে এই একটা বহুপদী যে পাচ্ছ, এইটা হবে কি বলতো? এই p অফ x এর একটা উৎপাদক। কারণ আমরা কি শিখছি যে x এর মান বসে যদি আমরা 0 পাই, এই 0 আসা মানে নির্দেশ করতেছে এটা ভাগশেষ হবে না। অর্থাৎ p অফ x কে আমি যদি এটা দিয়ে ভাগ করি তাহলে কোনো ভাগশেষ হবে না। ভাগশেষ হবে না মানে কি? এটা দিয়ে এটা ভাগ যায়, তার মানে এটা একটা এটার উৎপাদক। এই জিনিসটা এটার একটা উৎপাদক। তাই x - 1 p অফ x এর একটি উৎপাদক। কারণ কি ভাগশেষ থাকবে না, তাই এটা কি হয়ে যাবে বলতো? এটা একটা উৎপাদক হয়ে যাবে। ঠিক আছে? তো তুমি এখানে কোন জিনিসগুলো লিখবা না? এই যে এই ডাটাগুলো লিখবা না পরীক্ষা হলে, হ্যাঁ, দেখাবা না খাতায়, তুমি খালি বের করছো। এখন উৎপাদক হয়ে গেলেই তোমার কিন্তু অনেক কাজ শেষ। এখন নেক্সট কাজ কি? তোমাকে এই জিনিসটা লিখতে হবে, তাই না? x³ - 6x স্কয়ার, এই যে এখন শুরু হবে। এখন x³ - 6x স্কয়ার প্লাস 11x। আমি আবার বলতেছি, আমার কাছে কিন্তু 3 যে অপশনটা ছিল, 3 বসালেও 0 আসতো। তুমি নিতে পারো যে x - 3 p অফ x এর একটি উৎপাদক। এরকম মাল্টিপল যদি তোমার কাছে থাকে যেগুলোর মান বসালে 0 আসবে, যে কোনো একটা নিলেই হবে শুরুতে। ঠিক আছে? যে কোনো একটা নিলেই হবে। আচ্ছা, তো এখন তোমার নেক্সট কাজ কি? এটা আমরা যেহেতু উৎপাদক একটা জানি যে x - 1, তোমার নেক্সট কাজ হচ্ছে এখানে একটা লাইন গ্যাপ দিবা। ঠিক আছে? এখান থেকে লেখা শুরু করবা। যে উৎপাদকটা পাচ্ছো x - 1, x - 1, এটাকে লিখবা একটু গ্যাপ দিয়ে। x - 1 কয়বার লিখবা? এখানে পাওয়ার খেয়াল করো 3, তো তুমি 3 বার লেখো গ্যাপ দিয়ে। ঠিক আছে? আচ্ছা, এরপর তোমার কাজ হচ্ছে কি? এই যে যেটা থাকবে সেটাকে লিখবা, বাট লিখে এই যে এইটা দিয়ে ভাগ দিবা, এইটার প্রথমটা দিয়ে ভাগ দিবা। তো খেয়াল করো যে x³ ভাগ x যদি হয় তাহলে তুমি পাবা x স্কয়ার। কি পাবা? x স্কয়ার, তাই না? তাহলে এখানে লেখো x স্কয়ার। তো খেয়াল করে দেখো x স্কয়ার x মিলে x³ হয়। আবার দেখো x স্কয়ার আর এখানে মাইনাস, যেহেতু এখানে হবে -x স্কয়ার। আচ্ছা, তো আমাদের এই গুণ করা শেষ, বাট x স্কয়ার আমার উপরে আসছে হচ্ছে -6টা, আর তুমি লিখছো -1টা। তোমাকে ব্যালেন্স করতে হবে, কম লিখলে বেশি লিখলে, কম লিখলে তোমাকে বেশি লিখে পুষাই দিতে হবে, বেশি লিখলে তোমাকে কম লিখে পুষাই দিতে হবে। তো -6টা আসছিল x স্কয়ার, আর তুমি লিখছো -1টা, তার মানে এখনো -5টা দেওয়া বাকি। তাহলে দেখো যে x স্কয়ার ব্যালেন্স হইলো, -x স্কয়ার - 5x স্কয়ার, তাহলে হবে হচ্ছে -6x স্কয়ার। আচ্ছা, তো এখন নতুন ভাবে যেটাকে লেখলা, এই যে -5x স্কয়ার, এখন এটাকে ভাগ দিবা নতুন যে আসবে। তো এই যে চিহ্ন সহ, ঠিক আছে, চিহ্ন সহ -5x স্কয়ার ভাগ x। তো x x কাটাকাটি যে এখানে -5x হবে, তো লেখো -5x। তো খেয়াল করে দেখো এই যে মাইনাস আর প্লাস মিলে দেখো -5x আর x মিলে 5x স্কয়ার ঠিক হইলো। এখন এই মাইনাস এখন এটার সাথে গুণ হবে, মাইনাস তো মাইনাস এখানে প্লাস হবে, 5x আর 1 মিলে কি হবে? 5x হবে। আচ্ছা, উপরে এখন দেখো তো 5x ছিল কিনা? x ছিল 11টা, তুমি লিখছো 5টা, এখনো 6টা লেখা বাকি। আরো দরকার হচ্ছে 6x। এখন দেখো এই 5x আর 6x মিলে তোমার হচ্ছে 11x। বুঝতে পারছো? এখন নতুন যে আসছে 6x, এটা দিয়ে এই x কে ভাগ দাও, তাহলে x x কাটাকাটি যে এখানে আসবে শুধু 6। এই দেখো +6 আর x মিলে 6x, +6 আর -1 মিলে -6, দেখো শেষ।
তো এখন একটা জিনিস খেয়াল করে দেখো তো, তোমার এই যে শুরুর লাইনটা আর এই দ্বিতীয় লাইনটা যেটা তুমি আগে লেখো নাই, সেটা ঠিক আছে কিনা। কারণ ম্যাথমেটিক্যালি আমরা কম বেশি করতে পারবো না, তাই না? একা একা কম বেশি করতে পারবো না। এক্স কিউব একটা ছিল, একটাই লিখছো। 6x² ছিল 6টা, -6টা, দেখো -1 আর -5 মিলে -6টাই হলো। 11x, তুমি এটাকে 5x আর 6x লিখে 11x ব্যালেন্স করছো, -6 ছিল, -6 লিখছো। উল্টা তোমার একটা কমন নেওয়া হয়ে গেছে, অটোমেটিক একটা কমন নেওয়া হয়ে গেছে। তো যেই জিনিসটা এখানে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখো তুমি যদি 11x এর দিকেই তাকাও, 11x, এই 11x কে তুমি মন চাইলে লিখতে পারো 10x + x, মন চাইলে তুমি লিখতে পারো 9x + 2x, মন চাইলে তুমি লিখতে পারো 6x + 5x, তুমি মন চাইলে লিখতে পারো যে ধরো হচ্ছে 13x - 2x, লেখার শেষ নাই। বাট কমন নেওয়ার সুবিধার্থে তোমাকে কিভাবে লিখতে হবে, 5x আর 6x এভাবে লিখতে হবে। বাট তুমি যদি এই প্রসেসে না লেখো, তোমার কিন্তু বুঝতে পারবে না যে 11x কে তুমি কিভাবে ভেঙে লিখবা, বা -6x² কে তুমি কিভাবে লিখবা, যে -x² আর -5x² যে লিখতে হবে কমন নেওয়ার জন্য, এটা কিন্তু টাফ হবে। এই জিনিসটার জন্য আমরা কি করি, একটা লাইন গ্যাপ দিয়ে টেকনিক্যালি আগেই কমন নেওয়ার জিনিসগুলো লিখে রাখি, আগেই কমন নেওয়ার জিনিসগুলোকে লিখে রাখি। এরপর হচ্ছে আমরা টেকনিক্যালি বসাইতে থাকি। দেখো উপরের লাইন আর নিচের লাইনটা সেম রাখছি, সেম, জাস্ট ভেঙে ভেঙে লিখছি। ওই যে আবার বললাম, ভাঙা তো অনেক ভাবেই যায়, বাট দেখো এক্স্যাক্টলি এইভাবেই ভাঙছি যেন পরের লাইনে অটোমেটিক কমন যায়। দেখো তুমি খেয়াল করে দেখো, এই যে এই দুইটার মধ্যে কমন নিলে এটাই হবে। দেখো x³ আর x², কমন নিলে দেখো x - 1 হয়। আবার খেয়াল করে দেখো -5x² আর 5x, দেখো তুমি যদি -5x কমন নাও এটাই পাবা, এই দুইটার মধ্যে থেকে এটাই পাবা। দেন এই দুটার মধ্যে থেকে 6 কমন নিলে এইটি পাবা। দেখছো অটোমেটিক একটা কমন নেওয়ার জিনিসটা হয়ে যায়। এখন আচ্ছা, এখন খেয়াল করো কি করব, দেখো x - 1 আমরা কি করব, কমন নেব, কারণ প্রত্যেকটা পদের মধ্যে আছে। তাহলে এখানে থাকবে হচ্ছে x² - 5x + 6। তুমি এটাকে মিডল টার্ম করতে পারো, গত ক্লাসে মিডল টার্ম করছিলাম আবার, তাই না? মধ্যপদ বিস্তৃতি করে আমরা বের করছিলাম। বা চাইলে আরেকটা কাজ করা যায়, আবার এই একই প্রসেসে, এই যে এখানে আমরা কি করতেছি, এই যে ভাগশেষের মাধ্যমে ভাগশেষ 0 আসলে দেখে ওই যে ওই মানটা, তাহলে x - 1 হচ্ছে, এটা একটা উৎপাদক হয়। আমরা এখানে চাইলে আবার, এটা তো একটা বহুপদী, তাই না? দ্বিঘাত, দুই ঘাতের একটা বহুপদী, এটা কিন্তু মিডল টার্ম করেই করা যায়। বাট আবার আমি দেখাই দিই, এটাকে চাইলেই তুমি আবার আরেকটা বহুপদী ধরতে পারো, যে আবার এটা একটা নতুন বহুপদী। তো তুমি চাইলে q(x) লিখতে পারো, বা লিখতে পারো যে p(1)(x), যেটা মন চাই লিখতে পারো। এটা যদি p(x) হয়, x চলকের বহুপদী p, এখন তুমি x চলকের বহুপদী p1 লিখতেছো, মানে আরেকটা লিখতেছো। আবার বলতেছি, এটা মিডল টার্ম করে কিন্তু ইজিলি করে ফেলা যায়, বাট আমি আবার দেখাচ্ছি যে এই ভাগশেষের মাধ্যমে কিভাবে করব। তো তোমার আবার খেয়াল করতে হবে, এখানে কত আসছে, 6, ধ্রুবকটা কত, 6। তো তুমি রাফে কি করবা, রাফে তুমি দেখবে যে 6 কাকে কাকে দিয়ে ভাগ যায়, উৎপাদকগুলো বের করো, 1, 2 আর 3, এখানে খালি প্লাস মাইনাস লাগাই দিবা। তো এখন তোমার এখানে ট্রাই করতে হবে, এখানে 1 বসালে 0 আসে কিনা, বা -1 বসালে 0 আসে কিনা, 2 বসালে আসছে কিনা, বা -2 বসালে আসছে কিনা, এগুলো ট্রাই করতে হবে। মুখে ট্রাই করে দেখি, 1 বসালে 1 আসবে, -5 আসবে, +6। দেখো 6 আর 1 মিলে 7, -5, 0 আসে, আসে না, তাহলে 1 বাদ। -1 বসাই দেখো তো, -1² হয়ে যাবে 1, -1 এখানে বসলে হয়ে যাবে +5, আর এখানে হয়ে যাবে +6, এটাও 0, জীবনও আসবে না, তার মানে 1 এর সবগুলা বাদ। 2 বসাই চেক করে দেখি তো 2² হয়ে যাবে 4, -5 এর সাথে 2 গুণ হলে 5 2 10 +6। তো খেয়াল করে দেখো, তোমার হচ্ছে 6 আর 4 মিলে 10, আর -10 মিলে 0, 2 দিয়ে আসে। তুমি দেখতে পারো 3 দিয়েও আসে কিনা, 3 দিয়েও আসবে। দেখো 3 দিয়ে বসাই দেখো, 3, তাই না? তাহলে 9 - 3 = 15 +6, দেখো 9 আর 6 মিলে 15, আর 15 কাটাকাটি যে 0 আসবে। তো তোমার কাছে আবার অপশন, তুমি 2 নিতে পারো, 3 নিতে পারো, কোনো সমস্যা নাই। এখানে আবার একটু ঢং করবা, যে তুমি জানতা না, হুট করে বসাইলা 2, p(2), এই বসাই দেখতেছো যে এই মানটা আসে হচ্ছে 2² - 5 × 2 + 6, তাহলে এটা আসে হচ্ছে 4 - 5 2 10 +6। তো এই হচ্ছে 10 - 10 = হচ্ছে 0। তার মানে আমরা x এর কোন মানটা বসায়, সরি, x এর কোন মানটা বসায় 0 পাচ্ছি, 2 বসায়, তাহলে এইখানে x = 2, তাই না? এখানে কি বসানো হচ্ছে, এখানে বসালে হচ্ছে x = 2, তাহলে এই যে এটাকে এই পাশে নিয়ে আসো, মানে x - 2 = 0, এই যে এইটা। তাহলে এই x - 2 হচ্ছে এই যে এই বহুপদীটার একটা উৎপাদক, ডাইরেক্ট লিখে দিবা যে যেহেতু
সুতরাং বা যেহেতু কোনো ব্যাপার না, যেহেতু x ইকুয়াল টু 2 বসিয়ে p1 অফ x, এই যে x চলকের এই বহুপদীটার এর মান 0 হয়, তাই কত বসাইছে x ইকুয়াল টু 2, এই পাশে আসলে -2, তাই যে x - 2 এই বহুপদী এর একটি উৎপাদক। বুঝতে পারছো? এটার একটা উৎপাদক। এখন তোমার আবার কাজ কি? তাহলে তোমার কাজ হচ্ছে তুমি পুরাটাকে, আমাদের অঙ্ক তো এখানে আমরা থামছিলাম তাই না, এই জায়গাটাতে থামছিলাম, এই যে এইটাকে এখন আবার আমরা উৎপাদকে বিশ্লেষণ করতেছি, এতটুকুটাকে এই পুরাটা নিয়ে ফেলি, পুরাটাকেই নিয়ে ফেলি। x² - 5x, আমাদের এই জায়গাটা তো অপারেশন, তো এটাকে খালি গুণ আকারে লিখতে থাকবো, তাইলেই তো শেষ, ঝামেলা নেই। এই দেখো আমাদের মেন টার্গেট এইটাতে, তাই না? তো এই যে এক লাইন গ্যাপ রাখলাম, এখানে ব্র্যাকেট দিয়ে দিই, এখানে সেকেন্ড, এটার কাজ না, তো এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম, এখানেও ব্র্যাকেট দিয়ে দিলাম। তো আমাদের উৎপাদক কি আসছে? x - 2, এই লাইনটা গ্যাপ থাকবে, যেহেতু এটাতে কাজ হচ্ছে যে x - 2 কয়বার লিখবো দেখো তো, পাওয়ার 2 আছে, এই বহুপদীটা পাওয়ার 2, তার মানে দুইবার লিখলেই হয়ে যাবে। এরপর তোমার কাজ কি, যে এটাকে প্রথম পদটা লিখবা, লিখে এই x দিয়ে ভাগ দাও, x² ভাগ x করলে কত পাবা? x, দেখো x আর x মিলে x², এই x আর -2 মিলে -2x, -2x আর উপরে ছিল -5x, সেম তো হইল না, তোমাকে -3x আনতেই হবে, নাহলে ব্যালেন্স হবে না। এই যে নতুন যেটা লিখলাম -3x, -3x আর x কে ভাগ দাও, -3x ভাগ x, x কাটাকাটি যে শুধু থাকবে -3। খেয়াল করে দেখো যে -3 আর x মিলে -3x, মাইনাস আর মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, 3 × 2 = 6, দেখো শেষ। এই জিনিসটা মিডল টার্ম করতে না, এই যে -2x - 3x এভাবে লিখতে না, ওইটাকেই দেখছো আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে লিখছি। তো এখন দেখো এটা তো গুণ আকারে আছে, তো গুণ আকারেই থাক। এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর খেয়াল করে দেখো x - 2 তুমি কমন নিতে পারো, আর থাকবে হচ্ছে x - 3, অর্থাৎ তোমার সেকেন্ড ব্র্যাকেট আর না দিলেও চলবে, কারণ গুণ ধরো তুমি এভাবে লিখতেছো a × b × c, সেকেন্ড ব্র্যাকেট এভাবে লেখার দরকার আছে? এটা তো abc এমনিতেই হয়, তো সেকেন্ড ব্র্যাকেটটা এখানে আমরা আর দিয়ে দিব না, শেষ। দেখো গুণ আকারে লেখা শেষ না, গুণ আকারে লেখা শেষ না, তাহলে এই হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা শেষ। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, x - 1, x - 2, x - 3। কার অ্যান্সার? এই জিনিসটার অ্যান্সার এইটা। বুঝতে পারছো? অনেকে ভাবতে পারো ভাই অঙ্ক তো অনেক বড় হয়ে যায়, বড় না, উৎপাদকে বিশ্লেষণে একটু টাইম লাগে, ঠান্ডা মাথায় করবা, হয়ে যাবে। তো এই উদাহরণটা করার পর আমরা তোমাদের বই করি, ঠিক আছে? আচ্ছা, তো এটা খেয়াল করো, তোমাদের বইয়ের এটা হচ্ছে অনুশীলনীতে পাবে, তোমার অনুশীলনী 7 দেখবা পুরাটি উৎপাদকে বিশ্লেষণে। তো এটার ক নাম্বার প্রশ্নটা আমরা হচ্ছে সলভ করব। তো এটা দেখো একটা বহুপদী কয় চলকের? এক চলকের। তো আমরা এই টাইপের প্রশ্ন, যদি এক চলকের বহুপদীগুলো যদি থাকে এরকম, হ্যাঁ, পাওয়ার 4 থেকে স্টার্ট হচ্ছে, পাওয়ার 3 থেকে স্টার্ট হচ্ছে, আমরা তাহলে যে ভাগশেষের মাধ্যমে করে ফেলবো, ঠিক আছে? ভাগশেষের উপপাদ্যের কনসেপ্টে এগুলো আমরা করে ফেলতে পারি। তো আমাদের মেন টাস্ক হচ্ছে, আমরা যেহেতু এটা সলভ করবো, তো এটা একটা বহুপদী, তো ধরে নিই যে এই বহুপদীটা হচ্ছে x চলকের একটা বহুপদী, মানে p অফ x, এটাই হচ্ছে যে x⁴ প্লাস 7x³ প্লাস 17x স্কয়ার প্লাস 17x প্লাস 6। তো আমাদের মেন টাস্ক এখন কি হবে? আমাদের হবে হচ্ছে এই 6 এর দিকে তাকানো, এই 6 এর কি কি উৎপাদক থাকতে পারে। তো এর উৎপাদকগুলো থাকতে পারে 1, 2 আর 3। কি বললাম? খালি প্লাস মাইনাস লাগাই দিবা, তাই না? প্লাস মাইনাস লাগাই দিবা। তো এখন তোমাকে কি করতে হবে? এখানে তোমার এই মানগুলা হোক 1 বা -1, হোক 2 বা -2, হোক 3 বা -3 বসাইতে হবে, ঠিক আছে? বসায় তোমাকে একটা এর উৎপাদক খুঁজে বের করতে হবে, ঠিক আছে? এটার একটা উৎপাদক খুঁজে বের করতে হবে। তো এখন আমরা দেখো মান বসাই, বা আরেকটু টেকনিক্যালি চিন্তা করো, এখানে সবই পজিটিভ, তাই না? প্লাস প্লাস প্লাস, আমরা যদি পজিটিভ ভ্যালুগুলো বসাই জীবনেও 0 পাবো না। ধরো তুমি জানো যে x², হ্যাঁ, ধরো x + 3, আর আমি তোমাকে বলতেছি এখানে x এর পজিটিভ মানগুলো বসাই 0 আনতে, জীবনেও পাবো না। x এর মান 1 বসালেই তো এটা 1 + 1 + 3 মিল 5 হয়ে যাবে। 2 বসাও, 4, 2, 6, 6 আর 3 9। নেগেটিভ মানগুলো বসায় আমাদের ট্রাই করতে হবে, বুঝতে পারছো? সবই যেহেতু প্লাস প্লাস প্লাস, কোনো বিয়োগই তো হচ্ছে না, পজিটিভ মান বসালে জীবনেও 0 আসবে না। তো চলো আমরা স্টার্ট করব -1 থেকে বসাই। তো আমরা ক্যালকুলেটর ছাড়া হাতে কলমে করে ফেলি। যেমন আমি যদি -1 বসাই, তাহলে -1 এর স্কয়ার করলে 1 পাবো, -7
এটা অন্য কালিতে লিখে দিই। হ্যাঁ, মুছে ফেলবো, তো এই লেখাগুলো মুছে ফেলবা, রাফে করবা, ক্যালকুলেটরে টিপতে থাকবা। তো আমি যদি -1 বসাই, এখানে পাবো 1, এখানে পাবো হচ্ছে -7, এখানে পাবো 17, -1 এর জন্য এখানে পাবো -17, আর এখানে পাবো হচ্ছে 6। তো খেয়াল করে দেখি আমাদের 17 কাটাকাটি যাবে -1 বসালে, তাই না? এরপর দেখো হচ্ছে 1 আর 6 মিলে 7, আর এই 7 মিলে ঢিসুম। তার মানে আমরা -1 বসাই আমরা রেজাল্টটা পেয়ে যাব। প্রথমটাতেই লেগে গেছে, মাঝে মাঝে লাগে না, বিরক্ত লাগে, কি মানে কি ব্যাপার, পাচ্ছি না কেন, এরকম হয়। আচ্ছা, তো এখন আমরা কি করব, ঢং করব, মানে p অফ -1 অ্যাক্টিং করব যে হুট করে বসে আমরা মান পেয়ে যাচ্ছি। তো -1 যদি আমরা বসাই, তাহলে -1 বসলে যে এরকম -1 টু দি পাওয়ার 4 7, এটা -1 এর কিউব, আর এখানে হবে 17 -1 এর স্কয়ার, এটা হবে 17, এটা হবে -1 প্লাস 6। তো এখন -1 এর যদি পাওয়ার হয় জোড় সংখ্যা, তাহলে এটা হবে 1, এটা যেহেতু বেজোড় তাহলে -1 হয়ে যাবে, তার মানে -7। এরপরটা হয়ে যাবে জোড়ের কারণে প্লাস হয়ে 17, এরপরটা হয়ে যাবে -17, এ যাবে +6। তো 17 ঢিসুম, 1 আর 6 মিলে 7, আর এই -7 মিলে 0 ডাইরেক্ট লিখে দিবা। তার মানে আমরা এখানে ডাইরেক্ট একটা কথা লিখে দিই, এটা x এর মান কত বসাচ্ছি আমরা, x এর মান আমরা কত বসাচ্ছি, -1। তো এই পাশে আসলে এটা হবে x + 1, তাই না? আমাদের এই জিনিসটা লাগবে। তো এখানে তুমি ডাইরেক্ট ডিক্লেয়ার করবা যে সুতরাং x + 1 p অফ x এর একটি উৎপাদক। ঠিক আছে, সংক্ষেপে লিখলে এই কথাটা লিখলেই হবে, ওই এত মানে বর্ণনা না করলে চলে, এটার মানে এত এত বসায় আমরা এটা একটা দেখতে পাচ্ছি, তার কারণে এটা একটা উৎপাদক। তুমি ডাইরেক্ট অ্যাকশন শুরু করো, কোনো সমস্যা নেই। তো আমরা উৎপাদক যেহেতু পেয়ে গেছি, এখন আমাদের মেন টাস্ক হচ্ছে কি, এই যে ভাগ, এই যে ওই এক লাইন গ্যাপ করে করে ওই টেকনিকটা কাজে লাগাবো। তো x⁴ লিখি, এই যে এখানে x⁴ 7x³ এরপরটা হচ্ছে 17x², এরপরটা ছিল মানে 17x + 6 এমন ছিল, তাই না? স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে তো। x⁴ 7x³, হ্যাঁ x⁴ 7x³ 17x² 17x + 6। ভুল করলে তো আবার অঙ্ক আগাবে না। তো এখন তোমার টাস্ক হচ্ছে, তুমি তো উৎপাদক পেয়ে গেছো x + 1 এক ঘাতের, এটার পাওয়ার কত 1, এটা পাওয়ার কত 4। তো এই যে x + 1 তুমি গ্যাপ দিয়ে লিখবা, কয়বার লিখবা, যেহেতু 4 আছে না, 4 বার লিখবা। হ্যাঁ, জায়গা কোথায় আছে, ঠিক আছে। তো তোমার এখন টাস্ক কি, এখন আমি ফাস্ট করবো কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? এখন ফাস্ট করবো, বুঝতে হবে। এখন ভাব নিয়ে আবার বলতেছি ফাস্ট করবো, নিজে যেন ভুল না করে বসে থাকি। x³ আর x মিলে এখানে যাবে x³ কাটাকাটির পর, তো x³ x মিলে x² আর এখানে হয়ে যাবে x³, ঠিক আছে, শেষ। x³ আছে একটা, উপরে আছে 7টা, তোমার এখনো 6টা বাকি। তো 6টা নিয়ে আসবা, এই যে নিয়ে আসছো, যে এটা দিয়ে আবার এটা ভাগ দাও, তাহলে এটা হবে 6x², না দিলে তো হবে না। 6x² আর x মিলে 6x³, তারপরে এই 1 এর সাথে হয়ে যাবে এটা 6x²। এখন x² উপরে আছে 17টা, তুমি লিখছো 6টা, এখনো কয়টা বাকি, 11টা বাকি। 11 আর 6 মিলে কি হয় 17। এই যে নতুন যেটা লিখলা, এটাকে দিয়ে এটা ভাগ দাও, এখানে পাবা 11x² আর x কাটাকাটি যে 11x হবে। তো 11x আর x মিলে 11x² আর +1 এর সাথে এটা হয়ে যাবে 11x। আচ্ছা, 11x লিখছো, বাট x আসলে আছে কয়টা, 17টা, তো লিখছো 11টা, এখনো কয়টা বাকি বলো তো, 6টা। তো 6টা লিখলা, আর x দিয়ে ভাগ দিলে এখানে পাবো হচ্ছে 6, এই যাবে 6 ইনটু x মিলে 6x আর +1 এর সাথে 6, দেখো শেষ। এখন কি করব, এই যে x + 1টাকে কমন নেব, ঠিক আছে, পুরো পদ থেকে x + 1 আমি কমন নিচ্ছি। তো এই হলো x³ + 6x² + 11x + 6। দেখো এখন এটা 3 মাত্রার একটা বহুপদী হয়ে গেছে, যেই 3 মাত্রাগুলো সলভ করতে পারো। আর একটা কথা বলে রাখি, এই যে ধরো আমরা উদাহরণ যেটা সলভ করতেছিলাম, এখানে যখন মিডল টার্ম আসছে, তোমাকে যে এইভাবেই করতে হবে এমন কোনো কথা নাই, তোমাকে যে মিডল টার্ম করেই করতে হবে এমন কোনো কথা নাই। তুমি যেভাবে পারো করো, উৎপাদকে বিশ্লেষণ করতে বসতে তোমার অ্যান্সার এইরকম আসলেই হয়েছে, ঠিক আছে? তো কোনো ইয়া নাই, নিয়ম বলবে না, তোমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলবে, তুমি জাস্ট করে দিবা। এখন যে এটা আসছে, তাহলে এখন আমরা আবার কি করবো, যে নরমাল কনসেপ্ট আবার চিন্তা করব, যে ধরি যে এখানে আরেকটা বহুপদী যে আসছে x চলকে, সেটা হচ্ছে 1।
পি অফ 1 ইকুয়াল টু হচ্ছে এক্স কিউব। অ্যাটলিস্ট এক্স কিউব থাকলে তো আর মিডল টার্ম করা শিখো নাই, তাই না? তো এইটাই হচ্ছে আমরা এরকম ভাগশেষের মাধ্যমে করি। আবার আসছে 6, তাহলে কি করব? 6 এর যে উৎপাদকগুলো আছে 1 2 প্লাস মাইনাস আর হচ্ছে 3 প্লাস মাইনাস, এগুলো বসে বসে চেক করব জিরো আসে কিনা। তো প্লাস যেহেতু সব 1 এ তো প্লাস কোনো ভ্যালুতেই হবে না, প্লাস 1 প্লাস 2 প্লাস 3 কোনোটাতেই হবে না, এটুকু ড্যাম শিওর। এখন হচ্ছে তুমি ট্রাই করে দেখো যে কি কিতে হইতে পারে। -1 এ কি আবার হবে? -1 আর হবে না, কারণ একবার উৎপাদক হইতেও পারে রি স্কয়ারের ফরম্যাটে চলে আসে। আচ্ছা দেখো -1 বসে দেখো, তো -1 যদি বসো এখানে পাবো -1 এরপরে দেখো তো কি পাবো, -1 তো এটা স্কয়ারে প্লাস হয়ে যাবে, তো +6, তারপর -11 প্লাস 6, দেখো তো হয় কিনা। তো 6 আর 6 মিলে কি হয় বলো তো? 6 6 মিলে 12 আর -1 মিলে এই যে হয়ে গেছে তো, তাই না? এটা হয়ে গেছে তো, এটা -12 প্লাস 12, তার মানে 0 চলে আসে। -1 ই 0 চলে আসে, তাহলে আবার আমরা নেব -1 ই নেব, সমস্যা নেই, ঠিক আছে? তাহলে আমরা কি করব? আবার ঢং করব যে p অফ -1 x কিউব, তাই না? -1 এর কিউব 6 -1 আর স্কয়ার, তো এটা হয়ে যাবে -1, এটা হয়ে যাবে +6, আর এটা হয়ে যাবে -11, এটা হয়ে যাবে +6। তো 6 6 মিলে 12, -1 -11 মিলে -12, 12 -12 মিলে 0। তো এখানে আমরা আবার বলবো যে সুতরাং দেখো তো ডাইরেক্ট লিখলে বুঝবা না, ডাইরেক্ট লিখলে কি বুঝবা? এটা -1 না, তাহলে দেখো আমি যদি ডাইরেক্ট লিখি এটা তো x ইকুয়াল টু, আচ্ছা ডাইরেক্ট না আস্তে আস্তে লিখি, তাহলে x + 1, তাই না? এই জিনিসটা খালি মুছে দিবা, x + 1, তাহলে লেখো যে x + 1 p1 অফ x এর একটি উৎপাদক। ঠিক আছে? তো এখন আমরা কি করব, এই যে নিচটা নিয়ে আবার উঠাবো, তাহলে x + 1 এখন x কিউব 6x স্কয়ার, x কিউব 6x স্কয়ার, 11x আর 6, 11x আর 6। ওকে, তো এখন খেয়াল করো, তো এখানে তো এটার কোনো কাজ নাই, এটা তো গুণ আকারে আছে, তো গুণ আকারেই থাকুক, আমাদের মেইন টাস্ক হচ্ছে এটাতে। তো এটাতে হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তাই না? যে এক লাইন গ্যাপ রাখলাম। তো এখানে উৎপাদকটা হচ্ছে x + 1, তো এক লাইন গ্যাপ রেখে এখানে x + 1 আর হচ্ছে x + 1 কয়বার লিখবো? 3 বার লিখবো, কারণ এখানে পাওয়ার কত 3। ঠিক আছে? আচ্ছা, তো এরপর কি করবা? তুমি x কিউবকে লিখবা, x কিউব আর x এখানে ভাগজে কি হবে বলো তো? x স্কয়ার, তাই না? x কিউব আর x ভাগজে কি হবে? x স্কয়ার। তো x স্কয়ার আর x মিলে x কিউব, আর +1 এর সাথে যদি গুণ হয় তাহলে এটা হবে x স্কয়ার। তো x স্কয়ার উপর আছে 6টা, তুমি লিখছো একটা, তাহলে কয়টা মিসিং? 5টা মিসিং, তাহলে 5টা x স্কয়ার যোগ করতে হবে, এটা ভাগ দাও, তাহলে এখানে পাওয়া 5x, 5x আর x মিলে x স্কয়ার, 5x আর 1 এর সাথে মিলে হয়ে যাবে শুধু 5x। তো x লিখছো 5টা, বাট উপরে আছে 11টা, এখনো কয়টা মিসিং? 6টা, তো মিসিং যেটা লিখতে হবে, যেটা লিখছো নতুন এটা x দিয়ে ভাগ দাও, তাহলে এখানে পাবো 6, এ হবে +6। বুঝতে পারছো? তাহলে এখন কি করব? তাহলে এই দেখো x + 1, তো এইখানে সেকেন্ড ব্র্যাকেট, এই যে x + 1 এখন আমরা এই পদ থেকে কমন নিব, কমন নিলে x স্কয়ার প্লাস 5x প্লাস 6 এমন আসে। এখানে আবার একটা বহুপদী আসতে পারে, তুমি মিডল টার্ম করতে পারো। ঠিক আছে? এখানে কি করতে পারো? মিডল টার্ম করতে পারো। আমি আর বহুপদী দিয়ে করতেছি না, বহুপদী মানে ভাগশেষের মাধ্যমে করতেছি না, উৎপাদক খুঁজে বের করে দেন এরকম গ্যাপ দিয়ে দিয়ে আমি করতেছি না, আমি ডাইরেক্ট এখানে মিডল টার্ম করে ফেলি। ঠিক আছে? তুমি কারণ এখন তোমার দ্বিঘাতে আসছে, মাত্রা 2 আসলে আমরা মিডল টার্ম পারি। দেখো এইটা এইটা সব গুণ আকারে না, সব কি আকারে বলো তো? গুণ আকারে। এখানে ব্র্যাকেট যেমন, তাই না? সব কি আকারে আছে? গুণ আকারে আছে। তো এটা তো এইখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম এটাতে, তো x স্কয়ার 3 × 6 না, 6 আর 1 মিলে গুণ করে কত হয়? 6, 3 × 6, তাহলে 3x + 2x করলেই হয়ে যাবে। তাহলে এই হলো x + 1। খেয়াল করে দেখো x + 1 এর আমরা x + 1 এভাবে লেখার তো কিছু নাই, এটাকে ডাইরেক্ট স্কয়ার লিখে দিই। আর এখানে কি আসতেছে দেখো তো, x স্কয়ার আমি কমন নেব, তাই না?
মিডল টার্ম যেটা নিয়ম, x কমন নিলে এখানে যাবে x প্লাস 3, এই যে এটার মধ্যে আমি x কমন নিলাম তাহলে যাবে x প্লাস 3, এখান থেকে 2 কমন নিব তাহলে হয়ে যাবে x প্লাস 3। হাতের লেখাটা একটু ইগনোর করো, হ্যাঁ। তাহলে x প্লাস 1 হোল স্কয়ার হলো, আর এখান থেকে x প্লাস 3 কমন যাবে, আর এখান থেকে x প্লাস 2 আসে। এই হচ্ছে শেষ উৎপাদকের বিশ্লেষণ। গুণাকারে লিখছি না, গুণাকারে লিখছি, এটাই হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। আচ্ছা, তো তোমাদের এই 7 নম্বরের ক করলাম, এরপর দেখতেছো খ নাই, কারণ আছে, খ করব একটু পরে করব, আগে হচ্ছে গ করি, ঠিক আছে। আগে কি করব, গ করব। তো এটা আমি চাইলেই তোমাদের বলতে পারি এটা এসডব্লিউ হয় দেখাবা, বাট এখানে একটা জায়গায় একটা কথা আছে, ঠিক আছে। তোমাদের 9 এর যারা প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি, 9 এর যে তোমাদের কারিকুলামটা দিছিল না, ওইখানে যে প্রকৃতি প্রযুক্তিতে বহুপদী রাশি, ওইখানে আমি এগুলো শিখেছিলাম, আবার এগুলো থাকে। তো তোমাদের আবার তো শর্ট সিলেবাস দিচ্ছে, তোমাদের আমি চেষ্টা করবো এখানেও সবকিছু বলে দেওয়ার, হ্যাঁ। একটু ধৈর্য রাখতে হবে সবকিছু জানার জন্য, এটা একটা অনেক কনসেপ্ট মিলে আর কি এখানে আসবে। তো আচ্ছা, তো এটা আমরা নর্মালি বহুপদীটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে চাচ্ছি। তো আমরা এটাকে কি করব, যে ধরি, ভিডিও কি অন করি, ধরি p of x ইকুয়াল টু হচ্ছে এই x কিউব প্লাস 2 x স্কয়ার প্লাস 2x প্লাস 1। তো তোমার টাস্ক হচ্ছে যে ধ্রুবক এটার উৎপাদকগুলো লেখা। এখন 1 কে 1 দিয়ে ভাগ দেওয়া যায়, তাই না? 1 কে কি করা যায়, 1 দিয়ে ভাগ দেওয়া যায়। আর কি যায়, -1 দিয়েও করা যেতে পারে এরকম। তাহলে 1 আর -1, আমরা তাহলে 1 আর -1 এখানে বসে চেক করব। তুমি খেয়াল করে দেখো, প্লাস যেহেতু সব, 1 বসায় লাভ নাই, -1 বসায় দেখো পেয়ে যাবে। দেখো -1 বসাই ডাইরেক্ট, -1 বসাইলে আমরা এখানে পাবো হচ্ছে -1 এর কিউব, 2 এই হচ্ছে -1 এর স্কয়ার, 2 ইনটু -1 প্লাস 1। তো -1 এর কিউব বসালে এটা তো -1 স্কয়ার মিলে কি হবে বলো তো, +1। তো এটা হয়ে যাবে +2, এটা হয়ে যাবে -2, এই যাবে +1। দেখো 2 2 ঘেচেন ঘেচেন, -1 আর +1 মিলে ঘেচেন ঘেচেন, সরি ঘেচেন ঘেচেন করতে করতে ভুল লিখতেছিলাম। আচ্ছা 0। তার মানে এখন আমি যদি ডাইরেক্ট লিখি যে সুতরাং x প্লাস 1 p of x এর একটি উৎপাদক, দেখো তো বুঝো কিনা, বুঝতে পারছো? এখন বলো না যে ভাই এই লাইন কি হয় লিখছেন, একটু এক্সপ্লেইন করেন। এক্সপ্লেইন করব না। আচ্ছা, এই যে এটাকে x ইকুয়াল টু -1 ধরে এক পাশে নিয়ে আসো, তাহলে +1, তাহলে ওইটা x প্লাস 1টাই হচ্ছে উৎপাদক। আবার বলো না যে x প্লাস 1 ইকুয়াল টু 0, এটা সমীকরণ, ঠিক আছে, এটা হচ্ছে সমীকরণ, ওইটা না, ওই বহুপদীটা নিবা তাইলেই হবে, রাশিটা নিবা। আচ্ছা, তো উৎপাদক পেয়ে গেলে আমাদের কিন্তু অঙ্ক বাকিটুকু প্রায় শেষই। কি করতে হবে এখন, তো কাজটা মজার, এক লাইন গ্যাপ দিয়ে দিয়ে অঙ্ক করো। এখন দেখা যাচ্ছে যে x কিউব প্লাস 2x স্কয়ার, x কিউব প্লাস 2x স্কয়ার প্লাস 2x প্লাস 1, কি করব, যেহেতু একটা উৎপাদক পেয়ে গেছি, মাঝখানে লাইন গ্যাপ, এখানে হচ্ছে আমরা উৎপাদকগুলা লিখবো। এটা জানি কি আসছে, x প্লাস 1, স্মৃতি শক্তি একদমই গেছে, ঠিক আছে। ব্র্যাকেট দেই না কি দেই কে জানে। তো এখন এখানে তুমি এটাকে লিখবা, আর x কিউব কে x দিয়ে ভাগ দিলে এখানে আসবে x স্কয়ার। তো দেখো গুণ করে x কিউব হবে, এরপর এখানে হয়ে যাবে x স্কয়ার। তো x স্কয়ার উপরে আছে দুইটা, তুমি লিখছো একটা, ইজ দিস ফেয়ার? ফেয়ার না, তো আনফেয়ার কাজ করা যাবে না, তাহলে এই হয়ে যাবে x স্কয়ার। তো x স্কয়ার নতুন যে লেখলা, এটা দিয়ে একটা ভাগ দাও, তাহলে এখানে পাবো হচ্ছে x প্লাস x পাবা। খেয়াল করে দেখো x x মিলে x স্কয়ার, আর x আর 1 এর সাথে গুণ হয়ে হবে হচ্ছে আবার x। আবার আনফেয়ার করতেছো, তুমি দুইটার জায়গায় একটা x লিখছো, তাহলে কি করতে হবে, ব্যালেন্স করো। তো নতুন যে লেখলা এটাকে ভাগ দিলে এখানে পাবো 1, তো 1 আর x মিলে x হবে, 1 আর 1 মিলে 1 হবে। দেখো উপরের লাইন আর প্রথম লাইন আর দ্বিতীয় লাইন এখন তোমার ব্যালেন্স হওয়া ঠিকঠাক লিখছো, অটোমেটিক থার্ড লাইনে কমন নেওয়া হয়ে গেছে। বুঝতে পারছো, প্রথম লাইন দ্বিতীয় লাইন ব্যালেন্স হয়ে গেছে, অটোমেটিক থার্ড লাইনে কমন নেওয়াও হয়ে গেছে। তাহলে এখন আমরা একটু ভালো করে লিখি, তাহলে যে পুরো x প্লাস 1 যদি কমন নেই, তাহলে এখানে পাবো x স্কয়ার, এখান থেকে পাবো x, আর এখান থেকে পাবো 1। এখন আরেকটা বহুপদী আসলো, এটাকে কি আবার আমরা ভাঙবো না এখন, বলো? এটাকে কি আবার আমরা একটু ভাঙবো, বাট এখন তোমাদের ফার্স্টে আমি এটা নিয়মটা শিখাই, না নিয়ম না, আগে তোমাদের টেকনিক্যাল জিনিসটা শিখাই।
অর্থাৎ পরীক্ষার হলে তুমি ক্যালকুলেটরে কাজ করবা। যখন এরকম দ্বিঘাতের আসবে, কি করবা? যখন এরকম দ্বিঘাত আসবে, তুমি বুঝতেছো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, মিডল টার্মে অত অনেক আটকায় যাও, তো তুমি কি করবা জানো? সবার আগে ক্যালকুলেটরে ট্রাই করে দেখবা। আমি যদি দেখাই, এই যে জিনিসটা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, তুমি ক্যালকুলেটর নিবা, নিয়ে এটাকে মিডল টার্ম করার ট্রাই করবা। মিডল টার্ম কি? মিডল টার্ম না, আসলে জিনিসটা এমন, এই যে জিনিসটা আসলো, এইটার মান বের করার ট্রাই করবা। এটাকে একটা সমীকরণ বানাবা, হ্যাঁ, এই সমীকরণ থেকে মান বের করার ট্রাই করবা। এটার আগে আরেকটু এই জিনিসটা দেখে আসছি। এই যে যখন তোমার কাছে এটা আসলো, এই এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, দেখো একটুকুর মিডল টার্মের আনসার আসছে আমাদের এই যে এইটা, তাই না? x প্লাস 3 x প্লাস 2 কি আসছিল? এই যে দেখো এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এটা মিডল টার্মটা তুমি খুব সহজে ক্যালকুলেটরে করতে পারো, দেখাই দিচ্ছি, জানো অনেকেই, তাও দেখাই দিচ্ছি। তো এই জিনিসটাকে ইকুয়াল টু 0 ধরবা ক্যালকুলেটরে করতে চাইলে, ক্যালকুলেটরে করতে চাইলে। তো দেখো আমরা তো ওইটার উৎপাদকে বিশ্লেষণ করছি, কি আসছে? x প্লাস 3 আর x প্লাস 2। তো তোমাকে কি করতে হবে ক্যালকুলেটরে? তোমরা যদি এই যে 991 ES প্লাসটা ইউজ করো, ওইটারটা দেখাচ্ছি, ঠিক আছে? আমার কাছে ল্যাপটপে ইনস্টল এটাই আছে। তো তোমাকে ক্যালকুলেটর ওপেন করে মুডে যেতে হবে। মুডে যে দেখো 5 নাম্বারটা হচ্ছে ইকুয়েশন, ইকুয়েশনে যেতে হবে। তো এখন হচ্ছে এটাকে দেখো ইকুয়াল টু 0 দেওয়া মানে কি? সমীকরণ হয়ে গেছে, এটা একটা ইকুয়েশন। এই ইকুয়েশনটা আমরা সমাধান করতে চাচ্ছি, x এর মান চাচ্ছি। তো সমাধান করতে গেলে এটা আমাদের কেমন সমীকরণ? দ্বিঘাত সমীকরণ। দেখো এখানে দ্বিঘাত হচ্ছে যে 3 নাম্বারটা ax স্কয়ার প্লাস bx প্লাস c, এটা একটা স্ট্যান্ডার্ড দ্বিঘাত সমীকরণকে আদর্শ সমীকরণ এভাবে লেখা হয় ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a ইজ নট ইকুয়াল টু 0। এইটা খেয়াল করো আপাতত, ঠিক আছে? এটা একটা দ্বিঘাত সমীকরণ। দেখো এই যে এটা দ্বিঘাত সমীকরণ। এখানে x স্কয়ারের সহগকে a বলি, x এর সহগকে b বলি, c হচ্ছে ধ্রুবক। তো খেয়াল করে দেখো এখানে x স্কয়ারের সহগ কত? 1, x এর সহগ কত? 5, ধ্রুবক কত? প্লাস 6। তো তোমাকে কি করতে হবে? ক্যালকুলেটরে এভাবে সাজাতে হবে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। দেখো আমাদের এই ফরম্যাটটা, এই যে এই ফরম্যাটটা। তো তোমাকে এই 3 নাম্বারটা পিক করতে হবে, ইকুয়েশনে যে 5 এ যে 3 পিক করতে হবে। এখন a b আর c মান চাচ্ছে, দেখো যে এরকম ডানে বামে আসা যায়। তোমাকে a b আর c মান চাচ্ছে, a হচ্ছে কি? x স্কয়ার সহগ, x এর সহগ b, আর কনস্ট্যান্ট হচ্ছে c। তো আমার যে সমীকরণটা সলভ করতে চাচ্ছি, এখানে x স্কয়ারের সহগ হচ্ছে 1, 1 উঠা ইকুয়াল চাপ দিলে দেখবা পাশে সরে গেছে, আর এখানে খেয়াল করে যে 1 উঠে গেছে, এটাকে বলি ইনপুট নেওয়া হয়েছে। এরপর দেখো b এর মান চাচ্ছে, আর x এর সহগ চাচ্ছে, x এর সহগ কি? প্লাস 5। এখানে যদি -5 থাকতো তাহলে -5ই লিখতাম, চিহ্ন সহ লিখতে হবে। তো এটা হচ্ছে প্লাস 5, প্লাস তো দেওয়ার কিছু নাই, শুধু 5, আবার ইকুয়াল দিলে পাশে সরে গেছে। ওইখানে দেখো 6, তুমি এখন জাস্ট ইকুয়াল দাও, এই যে 3টা মান উঠছে না, এখন ইকুয়াল দাও। দেখো বলতেছে x এর মান নাকি আসবে -2, ক্যালকুলেটর বলতেছে x এর মান কি আসবে? -2। আবার তুমি যদি ইকুয়াল চাপো, দেখো এখানে x1 মানে বলতেছে x এর একটা মান, আবার ইকুয়াল দাও, লেখা আসছে x2 ইকুয়াল টু -3। কি বলতেছে? x2 ইকুয়াল টু -3। তো এই যে -2টাকে এই পাশে নিয়ে আসো, তাহলে x + 2 ইকুয়াল টু 0, আর এটাকে নিয়ে আসো x + 3 ইকুয়াল টু 0। এই যে এইটাকে পিক করো x + 2, আর এই যে এটাকে পিক করো x + 3। দেখো x + 2 x + 3, এটা হচ্ছে উৎপাদক। বুঝতে পারছো? ক্যালকুলেটরে এইভাবে করতে হয়। তো এখন আমরা যে সমস্যা না, আমাদের এখন যেটা আসছে যে x স্কয়ার প্লাস x প্লাস 1। তো এরকম বহুপদী আসলে তুমি আগে ক্যালকুলেটরে হেল্প করতে নিবা, তুমি আগে উৎপাদক পেয়ে যাবা, উৎপাদকে বিশ্লেষণ করার কোনো ব্যাপার হবে না। তো চলো ক্যালকুলেটরে যদি আমরা বের করতে যাই 5 এর 3 নতুন ভাবে, তো এখানে x স্কয়ার মানে a, x স্কয়ারের সহগ a, এর মান হচ্ছে 1, b x এর সহগ সেটাও কত? 1, c x এর সহগ 1, ইকুয়াল দি এই দেখো এরকম আসতেছে, এটা আসতেছে -1/2 প্লাস √3/2 i। i হচ্ছে কাল্পনিক নাম্বার, ইমাজিনারি নাম্বার, যেটা বাস্তব মান নাই, ঠিক আছে? এটা হচ্ছে √-1 কে আমরা i বলে থাকি। আচ্ছা, মেইনলি বাস্তব না, কাল্পনিক, শেষ। x2 কাল্পনিক আসতেছে, দেখো তুমি চেক করে ক্যালকুলেটরে পাইলা কি? এটার বাস্তবে মান নাই, অর্থাৎ বাস্তবে দেখো এটা যদি একটা সমীকরণ হয়, বা x এর এমন কোনো বাস্তব মান নেই, হ্যাঁ, বাস্তব নেই যেই মানটা এই সমীকরণকে সিদ্ধ করবে, তাহলে মিডল টার্মও হবে না, ঠিক আছে? মিডল টার্ম করলে বাস্তব জিনিস আসবে না। তো এরকম হইলে আমরা করবো না, শেষ। বুঝতে পারছো? যখনই দেখবো যে বাস্তব মান আসে নাই, তখনই আর করবো না, এটাই আমাদের অ্যান্সার।
তাহলে যে আমি আগেরটাতে কি বুঝালাম, আগেরটাতে দেখো যে যখন দ্বিঘাত আসলো, যে দ্বিঘাত আসছিল, দ্বিঘাতে সে ক্যালকুলেটর আগে ট্রাই করে দেখছো আসছে কিনা, মান আসছে কিন্তু দেখো এক্স এর মান -2 -3 বাস্তব মান তো, নেগেটিভ হলে কি হচ্ছে বাস্তব মান তো, তাহলে বাস্তব মান হলে আমরা তাহলে বাকি প্রসেসে আগাবো, বাট বাস্তব মান না হলে আর বাকি প্রসেসে আগাবো না। এখন কথা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে কি করবা, হাতে কলমে করতে পারবা না। এটা একটু যদি বলে দিই, নিয়মটা বলে দিই, ঠিক আছে। এই যে এটা যদি একটা দ্বিঘাত সমীকরণ হয়, এটা একটা বহুপদী রাশি, এই ইকুয়াল টু 0 লিখলে এটা হয়ে যাবে সমীকরণ। তো এখানে আমাদের মেইন টাস্ক হচ্ছে এক্স এর মানগুলা বাস্তব কিনা এটা খুঁজে বের করা। তো তোমাকে কি করতে হবে, তোমাকে নিশ্চয়ক বের করতে হবে। এখন নিশ্চয়ক কি, এগুলা আমরা এই চ্যাপ্টারের মধ্যে যেহেতু নাই এখানে তাহলে বলতেছি না। তোমাকে কি করতে হবে, এই মানটা বের করতে হবে, বি স্কোয়ার মাইনাস 4ac, এই মানটা বের করতে হবে। একটু যদি তোমার ক্যালকুলেটর হাতে না থাকে, ক্যালকুলেটর চেক করতে পারতেছো না, তোমাকে কি করতে হবে, বি স্কোয়ার মাইনাস 4ac, বি হচ্ছে এক্স এর সহগ, এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, সি হচ্ছে ধ্রুবক। তো দেখি আমরা এই সমীকরণে দেখি মানটা কত আসে। বি মানে তো 1, তো বি স্কোয়ার মানে 1 মাইনাস 4, এ মানে এক্স স্কোয়ারের সহগ মানে 1, সি মানে তো কনস্ট্যান্ট, তো 1 মাইনাস 4 এই হচ্ছে কি -3। কখনো যদি দেখো বি স্কোয়ার মাইনাস 4ac এর মান নেগেটিভ আসছে, অর্থাৎ 0 থেকে ছোট, 0 অথবা 0 থেকে বড় আসলে সমস্যা নাই, 0 আসলেও সমস্যা নাই, বাট লেস দেন 0 মানে নেগেটিভ যদি চলে আসছে, তাহলেই হচ্ছে তোমার এক্স এর কোনো বাস্তব মান তুমি পাবা না সমীকরণটার। এটার থেকে যে সমীকরণ বানানো যায় ওই সমীকরণে এক্স এর কোনো বাস্তব মান নেই। এটা যদি দেখো আমরা কি আসে -3 না, তাহলে আমরা অঙ্ক করব না, ঠিক আছে। আমরা অঙ্ক করব না। আগেটা আমরা এই প্রসেসে যাই নাই, করছি, আসছে, এটা দেখে মনে হচ্ছে যে বাস্তব মান আসবে। বা তোমার যদি ডাউট থাকতো তুমি আগে চেক করে দেখো, এখানে দেখো, চেক করে দেখি এই জায়গাটা, বি স্কোয়ার মানে দেখো 5 স্কোয়ার মানে এক্স এর সহগ, -4 এ মানে এক্স স্কোয়ারের সহগ, সি মানে কনস্ট্যান্ট। তো দেখো 25 মাইনাস 4 6 24, এই দেখো 1 বাস্তব পজিটিভ কিনা, শূন্য অথবা শূন্য থেকে বড় কিনা, তাহলে বাস্তব মান পাবো। এই কারণে মিডল টার্মটা আগাইছি, ঠিক আছে। বাট এই যে এইটাতে কেন আগাচ্ছি না, এটাতে আর আগাবো না, কোনটায়, এই যে এটাতে আর আমরা আগাবো না, এখানে এটাই আনসার, শেষ। আচ্ছা, তো এখন আমরা উদাহরণ 13 করব। তো তোমরা বলতে পারো ভাই আজকে কয়টা ম্যাথ করলেন, এত টাইম লাগতেছে। মেন কথা হচ্ছে ম্যাথগুলো বুঝতে হবে, বুঝে প্র্যাকটিস করলেই হয়ে যাবে। মাথায় যদি একবার সেট করে ফেলতে পারো প্রসেস, তাহলে আর কোনো সমস্যা হবে না। এখন এটা ঠান্ডা মাথায় করো, রিল্যাক্সে করো, পরীক্ষা আসার মতন একটা টপিক, উৎপাদকের বিশ্লেষণ যেন আসলে পারো, ঠিক আছে। আচ্ছা, উদাহরণ 13টা করতে হবে। আগে আমরা উদাহরণ 12 করেই অনুশীলনী করলাম, অনুশীলনী 2টা ম্যাথ করলাম, ওর মধ্যে 7-এর ক করলাম, গ করলাম, কিন্তু খ করি নাই। কেন? কারণ উদাহরণ 13 ছাড়া খ করানোটা কঠিন হয়ে যাবে। তো চলো আমরা উদাহরণ 13তে দেখি কি বলছে বা কি কি আলোচনার বিষয়। সিম্পল, যে একটা বহুপদী দিয়ে বলতেছি উৎপাদকে বিশ্লেষণ করো। বাট কেন আমি এটাকে একটু আলাদা আলাদা ভাবে বলতেছি, আলাদা বলার কারণ হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত যে ম্যাথগুলা করলাম, যদি আমি তোমাকে একটু দেখাই, প্রথম ম্যাথ যেটা ছিল সেখানে দেখো ধ্রুব কি ছিল, এখানে মুখ্য সহগ 1 ছিল না, মুখ্য সহগ মনে আছে না, যে আমাদের বহুপদীতে যেই পদের মাত্রা সব থেকে বেশি হয় সেই পদের সহগটাকে আমরা বলি বহুপদীটার মুখ্য সহগ, এক চলক হলে তাই না, এখানে 1। তো আরেকটা যে ম্যাথ করলাম সেখানেও দেখো 1। তো থার্ড যে ম্যাথটা করলাম সেখানে 1, বাট এই যে এখন আমরা করবো হচ্ছে উদাহরণ, এখানে ধ্রুবক আছে, বাট আবার এখানে একটা মানে সহগ 1 না 18, সরি। আচ্ছা, তো এরকম হলে আমরা কি করব, তো তোমার হচ্ছে প্রথম কাজ, এটা যেহেতু বহুপদী দিয়েই দিচ্ছে, তুমি প্রথমে এই কাজটা করবা, যে এখানে বহুপদীটা হচ্ছে 18x³ 15x² - x - 2। তো তোমাকে কি করতে হবে, তো তোমাকে ফার্স্টে এই যে ধ্রুবকের কি কি উৎপাদক থাকতে পারে সেটা একটু দেখো, বা এটা খাতায়ও লিখতে পারো। আমি নর্মালি খাতায় লিখি না, আমি নর্মালি খাতায় লিখতাম না, এটা লেখা না লিখলেও ডাইরেক্ট অঙ্ক করলেও চলে। তোমাদের দেখবা যে বইয়ে উদাহরণে ভালো করে লিখতেছে যে এটার উৎপাদকগুলা এইটা এভাবে স্পষ্ট হয়ে লিখছে, না লিখলেও চলে, সমস্যা নাই। তো খেয়াল করে দেখো এই যে এটা, তাই না, তো আমাদের যে ধ্রুবকটা আসতেছে 2 এর উৎপাদকগুলা কি কি হইতে পারে বলো তো, 2 এর উৎপাদকগুলা হইতে পারে 1 আর 2, আর হইতে পারে, এখানে কি লাগাই দিবা, প্লাস মাইনাস লাগাই দিবা, আর হইতে পারে না, তাই না, আর কোনো উৎপাদক নাই এর।
এখন তোমাকে কি চিন্তা করতে হবে, ধ্রুবকের সাথে আবার চিন্তা করতে হবে মুখ্য সহগকেও, যদি 1 না হয় অন্য কিছু হয়। এটা 18 না, 18 এর কি কি উৎপাদ হইতে পারে, উৎপাদকগুলো হইতে পারে? অবশ্যই 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে কি ভাগ যায়, 2 দিয়েও ভাগ যায়, 3 দিয়ে কি ভাগ যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায়, 5 দিয়েও যায় না, 6 দিয়ে যায়, তাই না, 6 দিয়ে ভাগ যায়, 6 দিয়ে কিন্তু ভাগ যায় নিঃশেষে, 3 6 18, 7 8 এ যায় না, 9 দিয়ে যায়, 9 দুগুণ 18, আর যায় না, 8 তো যাচ্ছে না, 10 দিয়ে তো যাবে না, এরপর তো 11 12 এগুলো দিয়ে যায় না, নিঃশেষে বিভাজ্য হয় না। তো এইগুলার আগে আবার কি লাগাইতে হবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এই হচ্ছে উৎপাদকগুলো। এখন তোমাকে এখানে কার মান বসায় 0 আনতে হবে, এটা তুমি কিভাবে বুঝবা জানো? এখানে হচ্ছে তোমাকে এই যে পি অফ এ 0 আনতে হবে, মানে এমন একটা মান বসাবা যেন কি আসে, 0 আসে। এক্স এর জায়গায় এমন একটা মান বসাবা যেন কি আসে, বহুপদীটার মান 0 আসে। বারবার বলতেছি যেন মাথায় সেট হয়ে যায়। এক্স এর জায়গায় এমন একটা মান বসাবা যেন 0 আসে। এখন এই এমন একটা মানটাকে আমরা এ দিয়ে লিখবো, বাট এই এটা হবে কি জানো, এইটা যদি মনে করো এটা তো একটা সেট, তাই না, এগুলো তো হচ্ছে এক একটা সেট, মানে তোমার মান কি হতে পারে, +1 সরি -1 হতে পারে, +1 হতে পারে, ভালো করে লিখি, -2 দিয়ে স্টার্ট হবে, তাই না, -2 -1 1 আর 2 এইগুলা হচ্ছে হইতে পারে। এখানে কি কি হইতে পারে, এখানে হইতে পারে -9 -6 -3 -2 1 2 3 6 9, এই মানগুলো হইতে পারে। এটা একটা সেট ধরতে পারো, যদিও তোমাদের আমি সেট জিনিসটা এখনো করে নাই, রফিক স্যার করাচ্ছেন বা করাই ফেলছেন আমাদের চ্যানেলে। এটা f1 আর এটা হচ্ছে f2, এটা আরেকটা সেট। এই এ জিনিসটা হবে একটা ভগ্নাংশ, উপরে বসাবা f1 আর এখানে বসাবা f2। f1 এর যে কোনো ডাটাই হইতে পারে, যে কোনো একটা উপাদান হইতে পারে, হ্যাঁ, যে কোনো f2 নিচে f2 এর যে কোনো একটা উপাদান হবে, ঠিক আছে। ভগ্নাংশ দিয়ে আমাদের এখানে টেস্ট করতে হবে। ওভারঅল প্রসেসটা বুঝছো কিনা, এখন আমি অফিশিয়াল ভাবে লিখবো, এই প্রসেসটুকু বুঝছো কিনা বলো, এই প্রসেসটুকু বুঝছো কিনা, তাহলে হচ্ছে আমি অফিশিয়াল ভাবে লিখবো এখন। হ্যাঁ সরে গেল কেন, আচ্ছা, তো একটু সরে গেছিল, ব্যাপার না। তো এইটা যদি বুঝে থাকো তাহলে এখন আমি অফিশিয়াল ভাবে কি কি করব, ওই যেগুলো আমি রাফে করছি এগুলো এখানে ঠান্ডা মাথায় করব। যে এখানে ধ্রুব পদ -2, এখানে চিহ্ন সহ লিখবো, বাট ওইখানে আমি জাস্ট 2 লিখছিলাম, -2, যার উৎপাদক সমূহ কি কি বলতো, যার উৎপাদক সমূহ, আমি আবার বলতেছি এই অফিশিয়াল কথা না বলে ডাইরেক্ট এই অ্যাকশনটা শুরু করলেও চলবে, আমি একটু লিখে দিচ্ছি প্রথমবারের জন্য। এর উৎপাদক সমূহ কি কি হইতে পারে, এটা একটা সেটের মতো, এখানে কি কি ডাটা বসতে পারে উৎপাদকে, -2 বসতে পারে, -1 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে। আর হচ্ছে মুখ্য সহগ যে আসছে, মুখ্য সহগ, হ্যাঁ, এটা হচ্ছে 18 ইকুয়াল টু দিলাম ধ্রুব ইকুয়াল টু -2 আর মুখ্য সহগ ইকুয়াল টু 18, যার উৎপাদক সমূহ, যার উৎপাদক সমূহ, এটাকে আমরা লিখলাম f2, এখানে কি কি ডাটা বসতে পারে, -9 -6 -3 -2 1 2 3 6 9, ঠিক লিখছি না, অনেকগুলা। এখন কথা হচ্ছে কি, আমরা p of a equal to 0 নির্ণয় করব। এটা আমরা ডাইরেক্ট বলে দিচ্ছি, আমরা এমন একটা মান বসাতে চাচ্ছি x এর জায়গায়, মানে a x এর জায়গায় a এমন একটা মান বসাতে চাচ্ছি যেন 0 হয়। আর এই এটা হচ্ছে তোমার এরকম, যেখানে a ইকুয়াল টু হচ্ছে f1 ডিভাইডেড বাই f2। f1 বলতে ধ্রুবটার আগে উৎপাদক, নিচে হচ্ছে f2টা হচ্ছে মুখ্য সহগের উৎপাদকগুলা, ঠিক আছে, মুখ্য সহগের উৎপাদকগুলা, যে কোনো উপাদান আমাদের এখানে বসতে পারে। এই -2 হইতে পারে, -2 বাই -9 হতে পারে, -2 বাই -6 হতে পারে, -2 বাই -3 হতে পারে, -2 বাই -2 হতে পারে, -2 বাই 2 হতে পারে, আবার -1 বাই -9 হতে পারে, -1 বাই -6 হতে পারে, -1 বাই -3 হতে পারে, মানে অভাব নাই।
বা 0 আনতে হবে। এখন কথা হচ্ছে ভাই এরকম কখন চেক করব? একটু ধৈর্য ধরে চেক করতে হবে, একটু ধৈর্য ধরে এখানে চেকটা করতে হবে। তো চলো আমরা চেক করা শুরু করি, তাই না? আমরা চেক করা শুরু করি। এটা ক্যালকুলেটরে করব, হাতে কলমে করে টাইম কিল হবে প্রচুর, হাতে কলমে টাইম কিল হবে। তো হচ্ছে আমরা কি করব, আগে ক্যালকুলেটরটা কোথায় গেল? এই যে এটা। তো আমরা ধরো হচ্ছে কি করি, পজিটিভ নিয়ে চিন্তা করব আগে। এখানে যে প্লাস মাইনাস মিলানো, আসল বহুপদীটা তো এটা, তাই না? তো এক কাজ করি, উপর থেকে ধরো 1 নেই, আর এখানে 1/1 করাও তো যেতে পারে, 1/1 করলে তো 1 আসে। তো 1/1 করলে কি আসে? 1 আসে, মানে এটার 1 আর এটার 1। দেখি তো 18 মানে 1 বসালে, দেখো 18 প্লাস দেখো তো 15, মানে x এর মান 1 বসাচ্ছি, -1 -2, এটা আসে? আসে না। তাহলে এক কাজ করি, 1 এখান থেকে 2 নেই, 1/2 নেই, উপর থেকে 1 নিচ্ছি, 1/2 মানে x এর মান 1/2, উপর থেকে 1 নিচে থেকে 2 নিচ্ছি, হাফ। তার মানে 18 ইন্টু হাফ, হাফ মানে 1/2 স্কোয়ার গেল। দেন প্লাস 15x স্কোয়ার, প্লাস 15x মানে আমরা এখানে ইউজ করতেছি 1/2 স্কোয়ার, মাইনাস এখানে x বলতে হাফ, আর এখানে -2। হাফেও 0 আসে না, হাফেও কি আসে না? 0 আসে না। এরপর 1/3 1/6 করতে পারো তুমি। এখানে 1 আর -2 দেখো, মানে মাইনাস হাফটা চেক করো, মাইনাস হাফ। তুমি মানে একবার পজিটিভ নিবা, একবার নেগেটিভ নিবা। ধরো 1 আর -1 নিলা, 1 আর 2 নিলা, এরপর 1 আর -2 নাও, কারণ এখানে 2 এর সাথে -2 আছে। এরপর তুমি -1 আর 2 নিতে পারো, -1/2 নিলে আবার হাফি মাইনাস হাফই পাবা, ওই ঘুরে ফিরে একই জিনিস। মানে এগুলো নিয়ে তোমাকে একটু টেস্ট করতে হবে। ধরো উপর থেকে আমি এখন কি নেব, 1, আর নিচে থেকে নেব -2। তো এই 18, তো আমার এটা হচ্ছে মাইনাস হাফ, তাই না? 1 আর -2 মিলে কিন্তু মাইনাস হাফ হয়। তো এখানে আগে পরে চিহ্ন উপরে নিচে দিলে কোনো সমস্যা হবে না, একই জিনিস। এ হলো x³ দেন প্লাস 15x স্কয়ার মানে -1/2 স্কয়ার মাইনাস x বলতে হচ্ছে আবার -1/2, হ্যাঁ, আর এই হলো -2। দেখো 0 আসে। তোমাদের বড় উদাহরণ অঙ্ক তো, আমি নিজেই দেখছি কততে 0 আসছে। উদাহরণে -1/2 দিয়ে 0 চলে আসছে, ঠিক আছে? বাট কিভাবে আনতে হয়, এভাবে একটু ধৈর্য ধরে। পরীক্ষা হলে এগুলোর মধ্যেই চলে আসে, 1/2 বা -1/2, 2/3 এই টাইপের গুলোর মধ্যেই চলে আসে, ঠিক আছে? এত চেক করা লাগে না, মাঝখান থেকে পজিটিভ একটা নেগেটিভ নিয়ে ট্রাই করলেও হয়ে যাবে। তো এখানে আমরা তাহলে কি হলাম বলতো, শিওর হব যে কি বসায়, p of -2। একটু ঢং করবা, এখানে আবার হচ্ছে 18 1/-2 কিউব প্লাস 15 1/-2 স্কয়ার মাইনাস হাফ -2, এখানে লিখে দেবা 0 আসবে, ঠিক আছে? ডাইরেক্ট কি আসবে, 0 আসবে। এগুলা তো দেখানো, ভগ্নাংশ মান বের করে করে দেখানো দরকার নেই, ডাইরেক্ট 0। তো আমরা তাহলে কি লিখতে পারি, এই যে যেটা আমাদের -হাফ, x এর মান কত বসাচ্ছি, -হাফ, তাই না? x = -হাফ। তাহলে দেখো এক পাশ 0 করতে হবে, 2 দিয়ে এখানে গুণ হবে, তো -1, যে 2 এখানে আসলো 2x = -1, তো -1 এখানে আসলে 2x + 1 = 0। এই যে এটা হচ্ছে তোমার উৎপাদক, 2x + 1 = কি হবে, 0। তো 2x + 1টাই হচ্ছে তোমার উৎপাদক। তার মানে আমরা লিখতে পারি যে সুতরাং 2x + 1 p of x এর একটি উৎপাদক। এরপরে হচ্ছে তোমার কাজ এখন সেই এক লাইন গ্যাপ দিয়ে দিয়ে অঙ্ক করা। তো চলো আমরা উঠাই, 18x³ 15x স্কয়ার, 18x³ আর 15x স্কয়ার, -x -2
মাইনাস এক্স মাইনাস টু, এটা কি বলতো? 2x প্লাস ওয়ান, 2x+1, 2x+1। তো এখানে 18x কিউবকে লিখবা, এটা দিয়ে এটা ভাগ দিবা, 18 আর x কিউব আর 2x দিয়ে যদি ভাগ দাও, 2 আর 18 কাটলে হবে 9, x কিউব আর x কাটলে হয়ে যাবে x স্কয়ার। তো এই যে 2 এর সাথে 2x এর সাথে গুণ হয় 18x কিউব হয়, আর 9x স্কয়ার আর 1 গুণ হয় কি হবে? 9x স্কয়ার। তো উপরে আছে 15টা, তুমি লিখলা 9টা, কয়টা বাকি আছে এখনো? 6টা। তো তোমাকে ব্যালেন্স করতে হবে, যে নতুন যেটা লিখলা এটাকে দিয়ে 2x দিয়ে ভাগ দিলে এখানে দেখবে পাবা 3 আর x, তাই না? 3 আর x পাবা। তো 3x 2x মিলে 6x স্কয়ার, আর 1 এর সাথে গুণ হয় এখানে হবে 3x। তো তোমার x আসে হচ্ছে -1টা, তুমি লিখছো +4টা, এগুলো তো ঠিক না। তাহলে কি করতে হবে? -4টা আনতে হবে, তাহলে -x হয়ে যাবে, তাই না? 3x আর -4x মিলে -x হয়ে যাবে। তো নতুন যে জিনিসটা আনলা সেটা দিয়ে 2x ভাগ দিলে তোমার এখানে আসবে হচ্ছে -2, তাই না? যে -2 আর 2x মিলে -4x, আর -2 + 1 মিলে -2। দেখো উপরেরটা অটোমেটিক ব্যালেন্স হয়, নিচেও কমন নেওয়া হয়ে গেছে। তাহলে এই যে 2x + 1 ভালো করে কমন নাও, এখানে আসবে হচ্ছে 9x স্কয়ার প্লাস 3x - 2। আমরা কি আরো আগাবো মিডল টার্মে? এটার জন্য এখন কি করব? চেক করি, তাই না? b² - 4ac মানটা একটু চেক করব। b² - 4ac, b হচ্ছে x এর সহগ, মানে 3² -4 × 9 × -2। তো এটা হবে 9, এই যে মাইনাস মাইনাসে প্লাস, এটা হবে 4 নং 36, 36 গুণ 72। জিরো তো আর আসে নাই, যাই আসুক জিরো তো আর আসতেছে না, সরি জিরো থেকে ছোট মানে নেগেটিভ তো আর আসতেছে না, এটা তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, নেগেটিভ তো আর আসতেছে না, তার মানে বাস্তব মান আছে, তার মানে আমরা মিডল টার্ম আরো করতে পারবো, মানে আগাইতে পারবো। এখন তুমি মিডল টার্ম করতে পারো, আবার চাইলে যে এই নিয়মে করতে পারো, ঠিক আছে? ধর আমি এই নিয়মেই করে দেখাই, ভাগশেষের মাধ্যমে করে দেখাই। আবার যে কি করব, যে আবার ধরবো হচ্ছে এই যে এটা একটা বহুপদী, তাই না? ওইটাকে আমরা ধরবো হচ্ছে p1, এটা হচ্ছে আর একটা বহুপদী। তো এইখানে আবার দেখো ধ্রুব 2, বাট আবার 9 আছে, 1 না। তাহলে এখন আর অত ফর্মালিটিস না, ডাইরেক্ট করি যে আমার এই 2 এর কি কি উৎপাদক হইতে পারে? 2 এর উৎপাদক হইতে পারে 1, আর হইতে পারে +-2। 9 এর কি উৎপাদক হইতে পারে? 9 এর উৎপাদক হইতে পারে 1, 2, 3, আর হয় বলো তো? 6 হয় না? 6 কি 9 দিয়ে তো নিঃশেষ বিভাজ্য হয় না, সরি ভুলে লিখে যাচ্ছিলাম। 1, 2 আর 3, আর হয় 4 দিয়ে তো যায় না, 4 দিয়ে 5 দিয়েও যায় না, 6 দিয়েও যায় না, নিঃশেষ বিভাজ্য হয় না, তাহলে আর লিখবো না, তাই না? তাহলে এখানে খালি প্লাস মাইনাস লাগাই দিবা। এখন যেহেতু এরকম দুই রকমের আসছে, আমরা কি করব? ভগ্নাংশ নিয়ে ট্রাই করব, যে 1/2 এ এটা 0 আসে কিনা, 1/-2 আসে কিনা, তারপর 2/3 এ আসে কিনা, এরকম তোমাকে একটু ট্রাই করতে হবে। তো আবার চলো আমরা ট্রাই করি, ঠিক আছে? আবার চলো আমরা ট্রাই করতে থাকি, ক্যালকুলেটরটা নেই। ধরো 1 আর 1 মিলে শুধু 1 উপরে 1 আর নিচে 1, শুধু 1 যদি বসাই তাহলে 1 আর 1, 1/1 মানে 1 না? 9 আর 3 মিলে 12, 12 থেকে 2 গেলে 0 আসছে না। আচ্ছা 1 আর -1 যদি নিই, বা উপরে -1 নিচে +1, মানে -1 হয়ে যাবে, একটা পজিটিভ 1 একটা নেগেটিভ 1 নিই, -1 হয়ে গেলে দেখো এটা হয়ে যাবে 9, এটা হয়ে যাবে 9, এটা -3 -2, তাও 0 আসে না, তাহলে 1 দিয়ে হচ্ছে না, ভগ্নাংশের সাথেই যেতে হবে। তো দেখি 1/2 হাফে আসে কিনা, 1/2। তো 1/2 কে তো আমরা হাফ লিখি, একটু সংক্ষেপে হয়ে লিখি, ঠিক আছে? 0.5 + 3 × 0.5 -2 আসে না, হাফ 1/2, -1/2 এ কি আসে? -1/2, -1/2 মানে হচ্ছে -0.5 + 3 -0.5 -2, -1/2 এও আসতেছে না। তাহলে 2/2 তে তো 2/2 মানে তো 1, -2 +2 মানেও তো আবার 1, 1 এ তো আর আসে নাই, 1 এ তো মাত্র দেখলাম আসে নাই। তাহলে 2/3 দেখি এখন, 2/3 তাহলে 9, 2/3 এর স্কয়ার + 3
2/3 - 2 2/3 এও আসতেছে না, -2/3 এখন দেখতে হবে। তাহলে আমি কাইন্ডা দেব আরেকটু পর, সত্যি কথা, -2/3, তাই না? -2/3 স্কয়ার প্লাস 3 -2/3 এর এমনি -2 আসছে, -2/3 আসছে। ঠিক আছে, কিসে আসছে? -2/3 আসছে। ঠিক আছে, তার মানে এখানে এখন আমরা ঢং করব, p1 -2/3, এটা নাকি দেখি বসাই কি আসে। কি আসে বলো তো? 0। আর চাইলে তো ক্যালকুলেটর মিডল টার্ম করলে ক্যালকুলেটর আরো আগে অ্যান্সার দিত। ক্যালকুলেটর মিডল টার্মটা করে নি, এটাও কিন্তু ক্যালকুলেটর মিডল টার্ম করা যায়, করে দিচ্ছি, আবার করে দেবো। তাহলে এখন কি করব? এখন হচ্ছে আবার যেহেতু আমরা পেয়ে গেছি, তাহলে কি লিখবো বলো তো? সুতরাং এই যে এটাকে 0 ধরি তো -2/3, তাই না? x = কি -2/3। তাহলে দেখো 3 এখানে গুণ হয়ে গেল, 3x = -2, তাহলে 3x + 2 হচ্ছে 0, তাই না? 3x + 2 = 0। তার মানে এখন আমরা বলবো যে সুতরাং 3x + 2 কি বলবো? p1 of x এর একটি উৎপাদক, এর একটি উৎপাদক। ঠিক আছে, এই কথাটা এখন হচ্ছে আমরা বলবো। তাহলে এটা যদি এটা একটু উৎপাদক হয়, তাহলে বাকি প্রসেস কি, যে এখানে আমরা অঙ্ক থামছিলাম, তো এখান থেকে শুরু করব, যে 2x + 1 9x² + 3x 9x² + 3x - 2, তাই না? -2। আর আমাদের একটা নতুন উৎপাদক পেয়েছি 3x + 2। তো 2x + 1 তো গুণ আকারে থাকবে, আমাদের মেইন অপারেশন তো এখানে হবে, একটা লাইন গ্যাপ দিলাম। তো এখন আমাদের উৎপাদক হচ্ছে 3x + 2, তো এখানে 3x + 2, এটার মাত্রা 1 আর এটার মাত্রা 2, তাহলে কয়বার লিখবো? যেহেতু মাত্রা 2, আমি দুইবার লিখবো 3x + 2। ঠিক আছে, ওকে। তো এই যে 9x² লিখলাম, এই 3x দিয়ে ভাগ দিলে এখানে হয়ে যাবে 3x। দেখো 3x 3 মিলে 9x², 3x আর 2 মিলে হয়ে যাবে 6x, বাট তোমার এখানে x আছে 3টা, তুমি লিখছো বেশি, তাহলে কমাইতে হবে -3x। তো নতুন যেটা লিখলা সেটা দিয়ে 3x কে ভাগ দিলে তোমার এখানে আসবে -1 আর এখানে আসবে -2, শেষ। তাহলে 2x + 1, তাহলে এই যে 3x + 2 আবার কমানো, 3x - 1, শেষ। উৎপাদকের বিশ্লেষণ, বুঝতে পারছো? আর কি বললাম, তোমার যদি এখানে প্যারা হইতো তুমি ক্যালকুলেটর বের করতে পারতা। হ্যাঁ, ক্যালকুলেটরে ডাইরেক্ট লিখলে রেজাল্ট কাটবে, কারণ টিচার তোমাদেরকে বের করতে বলতেছে না, কি তোমাদের প্রশ্ন হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। তো পুরো স্টেপ ওয়াইজ কমপ্লিট করাটাই বেটার। মিডল টার্ম করে করতে পারো, বাট ডাইরেক্ট এই যে এটা ক্যালকুলেটরে সলভ করে ডাইরেক্ট মান লিখবে না, তাহলে মার্কস দিবে না। ঠিক আছে, কেউ যদি এখানে থেমে যাও, ধরো পুরোটা করতে করতে এখানে থেমে গেছো, বা এটাকে উৎপাদকের বিশ্লেষণ করা নাই, তখন পার্শিয়াল মার্কিং করে টিচার, বাট পুরোটাই করতে হবে। ঠিক আছে, পুরোটাই করতে হবে। যেমন আবার যে এখানে আবার বলো না ভাই এখানে কি পার্শিয়াল মার্কিং দিবে, বিষয়টা এটা পুরোটাই আনসার, এটা তো আর বাস্তব মান নাই। বাট তুমি যদি এখানে থেমে যাও, যে এখানে থেমে গেছো, তাহলে আবার এটার আরো অঙ্ক আসছে, তখন পার্শিয়াল মার্কিং দিবে। আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো, পুরো জিনিসটা কিভাবে কি হয়। এটা বুঝতে পারলে এটা হচ্ছে তোমাদের অনুশীলনী 7 খ নাম্বার, অনুশীলনী 7 খ, ওই যে ক করে খ না করে গতে গেছিলাম, এটা x এর জায়গায় a দিয়ে অঙ্কটা করা। এইটা হচ্ছে আমি তোমাদের কাছ থেকে চাচ্ছি SW করে দেখাবা, যতটুকু পারো করে দেখাও। ঠিক আছে, গাইডের হেল্প নিবা না, কোনো কিছু হেল্প নিবা না, যা শিখলা ওই শিখা থেকে একটু একটু করে দেখার চেষ্টা করো। ঠিক আছে, কোথাও আটকে গেলে আমাকে বলবা, কোথায় বলবা? স্কুল ম্যাথমেটিক্স ফেসবুক গ্রুপে যতটুকু করছো করে ছবি তুলে পাঠাবা, আর কমেন্ট উপরে ক্যাপশনে লিখে দিবা যেখানে বুঝে নাই, বা আমাকে মেনশন করবা, আমার আইডির নাম ইসরাফিল সদর অভি, গ্রুপে দেখলেই পাবা। আমি চেষ্টা করবো এখানে এক্সপ্লেন করার বা ওইখানেও করে দেওয়ার। ঠিক আছে, তো এটা একটু করে দাও। আমাদের উৎপাদকের বিশ্লেষণ কিন্তু আরো আছে, আরো করব আমাদের নেক্সট ক্লাসে, আমরা উৎপাদকের বিশ্লেষণ করব, বাট এই যে ভাগশেষের মাধ্যমের গুলা বোঝানো শেষ। বুঝতে পারছো? দেখা হবে নেক্সট ক্লাসে, সবাইকে আল্লাহ হাফেজ।